সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা প্রশ্ন করে দিলাম আল্লাহ, তাহলে কোন কবির কবিতা যদি এর মধ্যে না থাকে তাহলে কার কথাগুলি কোরআনের মধ্যে রয়েছে আল্লাহ জানায় দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন বান্দা, দুনিয়ার জমিনের কবির কোন কবিতা নয়, কোন লেখকের লেখনী নয়, এই কোরআনের মধ্যে যে কথাগুলি যে বক্তব্যগুলি তোমরা দেখতে পাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাষণ, আমার কথা, আমার বিধানগুলোকে একত্রিত করে দিয়ে আমি দুনিয়ার জমিনে তোমাদের কিতাব আকারে দুনিয়ার জমিনে নাজিল করেছি। যারা বলি মারহাবা। এইবার আসুন আমার ভাইরা, আল্লাহকে প্রশ্ন করে দিলাম, মাবুদ ইলাহি, এই ভারতবর্ষে তুমি কোরআন পাঠালে, দুনিয়ার জমিনে কোরআন তো পৃথিবীর জমিনের আগে কোনোদিন আসে নাই, তাহলে কোরআন কাকে সঙ্গে করে নিয়ে আসছে? কলকাতা যে চিনে না ওই ব্যক্তিকে যদি কলকাতা পাঠানো হারায় যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে চিনে তাকে সঙ্গে দিয়ে তার সঙ্গে পাঠানো লাগবে। আমরা প্রশ্ন করলাম আল্লাহ, এই কোরআনটা পৃথিবীতে এসেছে, এর আগে কোনোদিন আসে নাই, কোরআনটা কার সঙ্গে দুনিয়াতে পাঠালে? আল্লাহ বলছেন, একটা প্রেসিডেন্ট যদি একটা জায়গায় যায়, প্রেসিডেন্টের সঙ্গে প্রটোকল থাকে, র‍্যাব থাকে, পুলিশ থাকে, বিজিবি থাকে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মহিমান্বিত কিতাব আমি পৃথিবীর জমিনে পাঠাবো, এই কিতাবের সঙ্গে কোনো প্রটোকল থাকবে না, কোনো বাহিনী থাকবে না। তা কি করে হয়? আল্লাহ ডাকতে বলছে, বান্দা শুনে নাও, তানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন। যারা বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, রূহুল আমিন পবিত্র একটা আত্মার মাধ্যম দিয়ে দুনিয়ার জমিনে আমি কিতাবটা পৃথিবীর জমিনে পাঠিয়েছি। এই পবিত্র আত্মা বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন, সাইয়েদনা আদম থেকে শুরু করে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী, যত পয়গম্বর দুনিয়ার ধরায় এসেছে, প্রত্যেকটা নবীর কাছে যে কিতাব নিয়ে গেছে, কিতাবটা যিনি, এই চিঠিটা, বার্তাটা যিনি বহন করে নিয়ে গেছেন, তার নাম হলো হযরতে জিবরাইল। কথা বলেন ঠিক কিনা? তার মাধ্যম দিয়ে কোরআনটা আমি পাঠিয়েছি। আমি কোরআনটার পরিচয় দিয়ে মূল আলোচনায় ঢুকবো। ভালো করে লক্ষ্য করুন, আমি কোরআন চেনাচ্ছি, কোরআন তাবিজের কিতাব না। কোরআন শুধু চুমু খাবেন, কপালে ঠেকাবেন, এর জন্য কোরআন আসে নাই। এই জন্য কোরআনের সংক্ষিপ্ত পরিচয়টা দিয়ে আমি আমার আলোচনায় ঢুকবো, তাফসিরে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে এবার বলে দিলাম, আল্লাহ বুঝলাম এটা তোমার পক্ষ থেকে এসেছে, জিবরাইলের কাছ থেকে এসেছে। এই কোরআনটা আসলে কোন জায়গা থেকে এসেছে জানার দরকার আছে না নাই? আমি আলী মর্তজায় ইন্ডিয়াতে এসেছি, আমার আসল বাড়ি ইন্ডিয়াতে। কথা বলে কোথায়? আমার আসল বাড়ি বাংলাদেশে। কোরআন পৃথিবীর জমিনে এসেছে। কোরআন পৃথিবীর জমিনে ভারতবর্ষ থেকে আল্লাহ নাজিল করেন নাই, অ্যান্টার্কটিকা মহাদেশ থেকে নাজিল করেন নাই, সারে তুর পর্বত থেকে আল্লাহ কোরআন নাজিল করেন নাই। আল্লাহকে জানাই দিলাম, আল্লাহ তাহলে কোরআনটা নাজিল করেছে কোন জায়গা থেকে? আল্লাহ বলছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ধরে বলি আল্লাহু আকবার। আমি লাওহে মাহফুজে কোরআনটাকে সংরক্ষিত করেছিলাম, ওখান থেকে ধারাবাহিকভাবে আমি কোরআনটাকে নাজিল করেছি। যারা বলি মারহাবা। আমার ভাইরা, এই জন্য আল্লাহকে এবার প্রশ্ন করে দিলাম, আল্লাহ লাওহে মাহফুজ থেকে কোরআন তুমি নাজিল করেছো, ঠিক আছে, কিন্তু এই কোরআন নাজিলের জন্য কোনো দিন, কোনো তারিখ, কোনো মাস কি তুমি নির্ধারণ করেছো? এই প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দেবেন। ভালো করে লক্ষ্য করুন, দুনিয়ার জমিনে যদি একটা এমএলএ কলকাতা সফর করে, অথবা আপনাদের এই জায়গার নাম কি, শান্তিপুর, এই জায়গাটা যদি সফর করে, রাস্তার মোড়ে মোড়ে প্যান্ডেল সাজানো হবে, গেট সাজানো হবে, তার আসার জন্য বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে সজ্জিত করা হবে। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওই এমএলএ যখন আসবে তার জন্য একটা ডেট ফিক্সড করা হবে, যে অমুক তারিখে শান্তিপুর যাবে অমুক এমএলএ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমার মহিমান্বিত কিতাব দুনিয়ার জমিনে যাবে, তার জন্য কোনো ডেট হবে না। তা কি করে হয়? আল্লাহ ডাক দিয়ে বললেন, আমি একটা মাস নির্ধারণ করে দিয়েছি।
ওই মাসের মধ্যে কোরআনটা আমি পাঠাবো বলে সংকল্পবদ্ধ হয়েছি। শুনে নাও বান্দারা, আল্লাহ জানাই দিচ্ছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যারা বলে আল্লাহু আকবার। এই কোরআন আমি এমন মাসে নাজিল করেছি যে মাসে